নেতা আসতেছে, সামনে 100 হুন্ডা, পিছনে 100 হুন্ডা, আমাদের নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এখন নেতার আগমনে বুঝলেন, যারা গরিব ভোটার তারা মনে করতেছিল ভোটের আগে কছে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। এতদিন পর নেতা যখন আসলো আমরা একটু যাইতো, গরিবেরা নেতার কাছে যাতে চামচার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাওয়ার পারে না। কি কি রে? কি বুঝতেছেন? এই জন্য মানুষের সংবিধান, মানুষের আইন চলবে না। 90% মুসলমানের দেশ, আল্লাহর কোরআন চলতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে 2 হাত তুলে আমার আল্লাহকে হাত দেখা। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে, আলী ফাতেমা পর্দা নিশি, আল্লাহ ফাতেমাকে এত ভালোবাসে, দুনিয়ার কোন মানুষ ফাতেমার অন্যায কিনুক এটা আল্লাহ চায় নাই বলে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া ফাতেমার ওড়নাটা 6টা দিরহাম দিয়ে কিনে ওই ওড়নাটা আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। এখন আপনারা বলেন, পর্দা নিশি নারীকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? আমার মায়েরা, পর্দার মধ্যে ঢুকে যাবেন, পর্দার মধ্যে থাকবেন। পর্দার মধ্যে যেই মেয়েরা থাকবে, বিসমিল্লাহ বলে যখন তরকারি পাক করবে, ওই তরকারিতে ভুল করে যদি সরষের তেল, সয়াবিন তেল নাও দেয়, যদি লবণ কম হয়, মরিচ যদি বেশি হয়, কিন্তু বিসমিল্লাহ কয়ে তরকারি লাড়ন দিলে ওই তরকারির সব কিছু যেগুলো কমতি ছিল সব কিছু আল্লাহ দূর করে দেয়। তরকারি বিসমিল্লাহ বলে যদি স্বামীর পাতের মধ্যে দেয়, স্বামী খায়া বলবে জীবনে এত স্বাদের খাওয়া খায় নাই। কারণ পর্দানিশী নারীর উপরে আল্লাহ অবারিত রহমত বরকত দান করে। আর পর্দানিশী নারীর পেট থেকে যেই বাচ্চা জন্ম নিবে, ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চাগুলোর শরম বেশি হবে। জোরে কোন কি বেশি হবে? শরম বেশি হবে। রাসূল বলে, আলী রে, আল্লাহ তাআলা ওই ওড়নাটা যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়ে তোমাকে যে 6টা দিরহাম দিল, ওই 6টা দিরহাম নিয়ে তুমি যখন হাসান হোসেনের জন্য খাবার কিনতেছিলে, তোমার মনে বড় আশা হাসান হোসাইন ঘুম থেকে চেতন পাবে, আর চেতন পাওয়ার পরে খাবার যদি সামনে দেওয়া হয়, বাচ্চাগুলোর মুখের মধ্যে হাসি ফুটবে। তুমি আলী বাবা হইয়া 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা যখন নিবার চাও, এমন সময় আল্লাহ ওই ফেরেশতাকে বলে, ফেরেশতা যা যা ফকির সাইদা আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়া। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ আল্লাহ এটা তোমার কেমন কাজ? ওড়না বিক্রি করার 6টা দিরহাম দিলা, আর 6টা দিরহাম দিয়ে খাবার কিনলো সন্তানের জন্য, আর সেই 6টা দিরহাম ফেরত নিয়ে আসবে, এটা কেমন কথা? আল্লাহ বলে, ফেরেশতার রে, তুই বুঝবি না, তোরা বুঝবি না। আজকে আমি আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আলীর সুন্দর আমল পরীক্ষা করব। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? আজকে পরীক্ষা হবে। রাসূল বলে, আলী রে, ওই ফকির যখন 3 দিনে না খাওয়ার কথা বলে তোমার কাছে বায়না ধরে, তোমার কাছে যখন খাবার চাই, তুমি 1টা দিরহাম দিবার চাইলে কোরআনকে সম্মান করে আম্মা সাইলা ফালা তানহার, কিন্তু তুমি যখন 1টা দিরহাম দিবে, এমন সময় আল্লাহর কোরআন তোমাকে বলতে চালি রে, 1টা দিরহাম দিলে তুমি 10টা দিরহাম পাবা, 2টা দিলে তুমি 20টা পাবা, আর 6টা দিলে আল্লাহ তোমাকে 60টা দিরহাম দেবে। ইউফাইলাইকুম, আল্লাহ নেয় না রে আলী, আল্লাহ ফেরত দেয়। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দিলা, ওই ফকির 6টা দিরহাম নিয়ে যখন আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ ধরো তোমার দিরহাম তুমি ফেরত নাও, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস না, আমার আলী কোরআনকে বিশ্বাস করে বাজারের মধ্যে ঘুরতেছে, আর দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলেছে,
কারণ বিশ্বাস করেছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যারে ফেরেশতা যা মানুষ হইয়া একটা উট আলীর কাছে বিক্রি করে 100 দিরহাম বাগিতে, রাসূল বলে আলী রে, ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহাম উটটা বাগিতে বিক্রি করলো, আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে 160 দিরহামে উটটা কিনে নিল। 100 দিরহাম উটওয়ালারে দিয়া বাকি 60টা দিরহাম দিয়ে তুমি 2 বস্তা খাবার কিনলা। 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 10 গুণ ফিরাইয়া দিল। তাই বলতে দি ভাইজান, যারা দান করবেন আল্লাহকে দিবেন, মনে করেন না যে আল্লাহর ঠেকা আছে। আল্লাহর কোনো ঠেকা নাই, ঠেকা হলো আমাদের ধরে। কোন কথা ঠিক কিনা? as-সাদাকাতু তারুদ্দুল বালা, রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। ওয়া তাজিদু ফিল উমর, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট, কত কিছু হচ্ছে। আমি গতকাল ওয়াজ করে যখন ওই জোয়ারি থেকে, ওই বড়াই গ্রাম থেকে আসতেছিলাম ভাইজান, নন্দীগ্রাম পার হওয়ার পরে দেখলাম 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট এমন ভাবে হয়েছে, অ্যাক্সিডেন্টের কারণে গাড়িতে আগুন লেগে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। এরা কখনো এইভাবে দুনিয়া থেকে যাবে কখনোই চিন্তা করে নাই। একজন বইয়ের কাছে মোবাইল করতেছিল, বিবি গো আর বেশি দেরি না, আমি এখন কাতমের কাছে আছি, আর 10-20 মিনিট পরেই আমি বাড়িতে পৌঁছা যাব। বউ মনে করতে যে 20 মিনিট পরে বাড়িতে আমার স্বামী আসবে, কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই কথাটা বইয়ের কাছেই থাকলো, স্বামী আর বইয়ের কাছে ফিরে আসতে পারলো না। আমরা যারা এখানে বসে আছি ভাই, এখান থেকে মোবাইল করে বলতেছি বন্ধুদের ওয়াজ শেষ হলে আমরা বাড়ি যাব, কিন্তু ওয়াজ শেষ করার পরে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমাদের নাই। আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে দাঁড়িয়ে বলতে পারে হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই? এরকম গ্যারান্টি দেওয়ার মানুষ আছে? তারপরেও কত ধলবড়ি, বাড়ি যাওয়া লাগবে, বাড়ি যাওয়া লাগবে। খুব খেয়াল করেন, এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই, আমরা সবাই মরার জন্য এসেছি। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলতেছে অবশ্যই হবে। ঈসা বললেন আমার মৃত্যু কি 4র্থ আসমানে হবে? আল্লাহ বলতেছে না, তোমার মৃত্যু আবার দুনিয়াতেই হবে। কোথায় হবে? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কবে নবী করে আবার আমাকে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ নবী বললেন, নবী করে আর পাঠাবো না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে, এত খুশি হলেন, এক নিয়তে 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়লেন। আল্লাহ বলেন, ঈসা নামাজ পড়ার কারণ আপনি তো জানেন, কি জন্য পড়লাম? ঈসা বললেন, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি তো খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে জানাই, নবী না হয়ে দুনিয়ার, সবাই বলেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর 1000 বার। একজন বলতেছে কোটি বার, ঠিক আছে আপনি ঠিক করছেন। তা আমরা সেই বিশ্বনবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, এই পবিত্র কোরআনে 114টা সূরা আছে। জোরে বলেন কয়টা? 114টা সূরা আছে। তার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। সূরায়ে কি? মুলক। এই সূরা মুলকের আলোচনা করার কারণ হলো, আমাদের কাহালুতে চা স্টলের মধ্যে একটা গল্প শুরু হয়ে গেছে। চা স্টলে চা খায়ের গল্প করে। সে গল্পটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল,
আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এখন শাসনের গল্প কি? আগামীতে আগে গততে কে ছিল ক্ষমতায়? আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে। তো এই গল্প শুনে আমি বললাম নাউজুবিল্লাহ। যেই নাউজুবিল্লাহ কইছি 3-4 জন আমাকে ধরছে। হুজুর আপনি নাউজুবিল্লাহ করলেন কেন? আপনি কি জানেন না যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতা আসতেছে? আমি কইলাম আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসতেছে না। তো আমার তাই হুজুর আপনি কোন দেশে থাকেন? আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, আমি বললাম না। বিএনপি ক্ষমতা আসতেছে না, আমি বললাম না। কারণ কোন মানুষ কোন ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। ক্ষমতার মালিক কে? যদি আওয়ামী লীগ ক্ষমতাই থাকতো তাহলে 24 সালের 5ই আগস্ট পলালো কেন? কি মনে করতেছেন? এই জন্য চিন্তা করলাম আগামী 12 তারিখে নির্বাচন আছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই নির্বাচনকে সামনে রেখে সূরা মুলকের আলোচনা খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। এটা হচ্ছে মাদ্রাসা, জোরে বলেন এটা কি? আমরা এখানে কোনো দলাদলি করব না। সব মুসলমান কয় দল? আরো জোরে বলেন কয় দল? তবে আমাদের ঈমানকে, আমাদের ঈমানের উপরে কোনো কিছু আছে? ঈমান আগে। ঈমান যদি ঠিক না থাকে যতই কাম করেন কাম হবে না। মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করি তখন 14 দল 20 দল থাকে না, সব দল ভাঙ্গা আমরা কয় কাতার? মসজিদ কার ঘর? জোরে বলেন। এ কোরআন শরীফ কার? তাহলে মসজিদের মধ্যে যেই রকম কোনো দলাদলি হয় না, আল্লাহর কোরআনের আলোচনার ব্যাপারে আমরা কোনো দলাদলি করব না। এই জন্যে ওয়াজ শুরুর আগেই দুনিয়ার মুসলমান যাই বলবেন না তাই বিচ্ছিন্ন হবেন। জবান দিয়েছেন কে? সে আল্লাহর জবান দিয়ে আপনার জবান খুলে বলবেন দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। এখন 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে রাত 9টার সময় গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামায় কে? আপনারা বলেন তো ঘুমের আগে দোয়া আছে না নাই? এ দোয়ার মধ্যে আপনারা কি বলেন খেয়াল করছেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? না দোয়াই পড়েন না আপনারা? পড়েন না? এই তোকে জানবার কে কথা? তুই জানবার চলে প্রাইমারি না যে মাদ্রাসা ভর্তি হ। প্রাইমারি যাই খাড়া হয়ে পেশাব করে জানিয়ে নেন। প্রত্যেকটা বাবাকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার মাসুম বাচ্চাকে তুমি নাপাক হওয়ার শিক্ষা কেন দিলে? আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ ছাড় দিবি? যেই বড় আকিরায় প্রাইমারি আছে, যেই বড় আকিরায় মাদ্রাসা আছে, আল্লাহকে আপনাকে বিবেক দেয়নি যে আপনার মাসুম বাচ্চাকে আপনি কোথায় দেবেন? মাদ্রাসায় দেন। এই মাদ্রাসা আপনার বাচ্চাকে পবিত্র হওয়ার দায়িত্ব নিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর প্রাইমারি দেন খাড়া হয়ে পেশাব করবি, খাড়া হয়ে। কে রে বেটা খাড়া হয়ে করিস কে? তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে? কয় মাঝে মধ্যে আমার শাড়ি খাড়া হয়ে পেশাব করে, ওর শাড়ি খাড়া হয়ে মারে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার বলেন তো আমরা যে ঘুমায় যাই, এই ঘুমানোর পরে আল্লাহ যদি চেতন না করে, নিজের শক্তিতে চেতন হবার কোনো ক্ষমতা আছে? এতই মশান, ঘুমানোর পরে চেতন আল্লাহ করলো না, শেষ। ওই বেটা নিয়ত করছে রাত 9টার সময় আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে।
ওরে তামানে কম্বল দিয়া শুয়ে পড়ছে। আর দুই কান্দে দুটো ফেরেস্তা আছে না নাই? দুই কান্দের ফেরেস্তা বলতেছে, আল্লাহ কি দোয়া পড়া লাগতো আর কি দোয়া পড়লো, এক না মানার কেউ নাই। আল্লাহ রাত 3টার সময় একটা ভূমিকম্প দিছে। ধরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু থরথর করে কেঁপে উঠছে। ওই এত জোরে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটাও পরার টাইম পায়নি। এখন আপনারা বলেন তো ওই কি হয়ে নামছে? ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালাম। আল্লাহ বলতেছেন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিককে আল্লাহ আওয়ামী লীগকে ক্ষমতা দিছিল, আল্লাহ আগামীতে আবার হয়তো বিএনপিকে ক্ষমতা দিবে, কিন্তু কোন সময় কোন দল মনে করা যাবে না যে আমরাই ক্ষমতার মালিক। তাদের সব সময় বিশ্বাস করা লাগবে এদিক সেদিক করলে আল্লাহ আবার ন্যাংটা করে নামাবার পারবে। জোরে বলেন কথা ঠিক। এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনাকে আদম দিকে একটা গাবড়া ছিল, ধরে কোন কি আছিল, একটা গাবড়া ছিল। আমাদের এলাকায় রাতের বেলা মুরগি ধরা খায়, এদেরকে গাবড়া কয়। ওই গাবড়া একদিন আদম দিকে থানা ভাষণ দিছে যে আমি থাকতে বজলুর রশিদ আর কোনোদিন আদম দিকে ঢুকতে পারবি না। রে গাবড়া, নিজের ক্ষমতা দেখাই বলেছিল আমি থাকতে বজলুর রশিদ তাকে আর ঢুকবার পারবে না। তুই কুটি কথা কন না কেন? এই জন্য ভাইজান নিজের দিকে না দেখায়া উপর দিকে আঙ্গুল দেখায় বলেন ক্ষমতার মালিক আমরা না, ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন কথা ঠিক। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না। যে বদরুল রশিদ বছর অন্তত 20তম চলতেছে, 20তম মাহফিল, 20টা বছর হলে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, বক্তা ওয়াজ করতেছে, আপনারা খালি শুনতেছেন। এই শোনার জন্য আল্লাহ কোরআন শরীফ দুনিয়াত পাঠাছে। যাও বক্তা ওয়াজ করবি, শ্রোতারা শুনবি, এর বাহিরে আর কোনো কাম নাই। কি কাম আছে? কি ভাই মোত্তাকিন ভাই, কাম আছে? খালি বক্তা ওয়াজ করবি, শ্রোতারা শুনবি, আর 400 আগামীকাল গল্প করবি। এই বছরে এই এলাকার মধ্যে কোন বক্তার ওয়াজ ছাড়ছে রে? এই জন্য সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করতে হবে। এই সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়ার সংবিধান চলবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান চালু করতে হবে। ধরে বলেন ঠিক কিনা? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই দুই পুচকা কি করবি রে? এই জন্যই তো রাসূল কছে 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে 5 পিটে কি নামাজ পড়ো। আরে
এই ঘুরতেছে, দেখছেন কি বেদব যে আমাকে সামনেতে গেল। আপনি খোঁজলে দেখেন, বিশ্বাস করেন মোত্তাকি ভাই, আপনি খোঁজলে দেখেন এই দুটা সন্তান হলো সিজার করা, খোঁজলে দেখেন। বিশ্বাস যদি না হয় খোঁজলেন, এই সিজার করা বাচ্চা ছাড়া এইরকম হবে না। মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি, মালিশ মার্কা ওয়াজ দিয়ে কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানে চুলকানি ওষুধ কি সেখানে লাগাবেন না পায়ের পাতা? পায়ের পাতাত লাগাবেন। চুলকানি বাড়বি না কমবি? চুলকানি এমন একটা খারাপ রোগ, বুঝলেন? এটা জামাই শ্বশুর বোঝে না। জামাইয়ের অজাগার চুলকানি হচ্ছে, শ্বশুর বসে সামনে গল্প ধরছে, 1-1 ঘন্টা হয় শ্বশুর আর গল্প ছাড়ে না, চুলকানি খালি কুটকুট কুটকুট করতেছে। জামাই এখানে মোটামুটি কামড় দেখায়, চুলকানি রে তুই কি শ্বশুর বুঝিস না? এই চুলকানি সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। যারা বলতেছেন না তারা কোরআনের এই আয়াত কি অস্বীকার করতেছেন? তাহলে সবাই গলা ছেড়ে বলবেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আল্লাহ বলতেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব পাইকার হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা সবাই কি মুসলমান না? আমরা সবাই কি? কিন্তু এরপরে আল্লাহ কেন বলতেছেন যে মুসলমান না হইয়া মরো না? তার মানে বোঝা গেল আমরা ভালো মুসলমান হইনি, খালি সংখ্যায় মুসলমান। শতকরা 100 জনের মধ্যে 95 জন মুসলমান। বাংলাদেশে 100 জনের মধ্যে কতজন মুসলমান? 95 হলো মুসলমানের দেশ হলো বাংলাদেশ। কি হিসাব রে? আচ্ছা, শতকরা কত ভাগ ইমানদার? না, মুসলমান হলাম শতকরা 95, কিন্তু শতকরা ইমানদার কত ভাগ? 10 ভাগ। মানে ইমানদারের ভাগ আমরা বলবারই পারতেছি না। তবে মুসলমানের হিসাব আমরা জানি যে 100 জনের মধ্যে 95 ভাগ মুসলমান এই বাংলাদেশে আছে। গেটের লোক কিভাবে চাপাবেন? আপনারা বলেন তো, গোটা পৃথিবীর ভিতরে অল্প জায়গার মধ্যে বেশি মানুষ বসবাস করে সেই দেশের নাম কি? তা আপনারা তো ভালোই জানেন। মানে আয়তন অনুযায়ী সবচেয়ে বেশি মানুষ বসবাস করে বাংলাদেশে। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়েছে কোন দেশ? তাহলে আপনারা কি বোঝেন জায়গা দেওয়ার অভ্যাস আমাদের নাই? তো যারা আশেপাশে দাঁড়ায় আছে, দরজাত খাড়া হয়ে আছে, এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকেরই ভাই। তো ওদের বসতে দেওয়ার জন্য শীতের রাতে একটু চাপিয়া বসার দরকার আছে না নাই? কোন আছে না নাই ভাইজান? এই জন্য একটু চাপেন তো। এখনো ওয়াজ শুরু হয়নি, একটু চাপেন। আল্লাহর রাস্তে সামনের দিকে চেপে বসেন আর জিকির করেন। এই যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন কেন? বসবেন। বসার জায়গা বানিয়ে বসবেন। বসার জায়গা বানিয়ে আপনার বসে যাবেন। একটু জিকির করেন আর সামনে আসেন। জিকির করেন, একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই পবিত্র কোরআনের রাষ্ট্র সমাজ পরিবেশ নিয়ে কথা বলতেছিলাম, ইতিমধ্যে সাইড থেকে এক বিএনপির লোক বলছিল, হুজুর হুজুর এইটা ছাড়া কেউ আজ নাই। আমি বললাম, ভাইজান তোমার বাজলো কোন জায়গায়? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো চিটাগাংয়ের সার্কিট হাউসে, তখন তার লাশের কাছে রক্ত মাখা একটা ব্রিফকেস পড়ে ছিল। তার দেহের কাছে রক্ত মাখা একটা ব্রিফকেস ছিল। অনেকেই মনে করছিল না জানি এর মধ্যে ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের চেক বই, না জানি কি আছে। ওইটা নিয়ে আসলো ঢাকায়। ওটার চাবি খোলার পরে দেখলো মাত্র দুইটা জিনিস আছে, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। বিএমপি করো, আর বিএমপির প্রতিষ্ঠাতা কি ভালোবাসছে সেটা তোমরা জানো না। যেই লোকটা শহীদ হওয়ার সময় তার লাশের কাছে জায়নামাজ আর কোরআন পাওয়া যায়, এমনি আল্লাহ তাকে এত সম্মান দেয় নাই। আমাদের মোস্তাফিয়া ডবল টাইটেল সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তাকে আমরা জিজ্ঞাসা করছিলাম, হুজুর শহীদ প্রেসিডেন্ট সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি বলেছিলেন হযরত উমর ফারুকের সিমটম। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকির এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির এক নম্বর গুণ হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা নামাজ পড়ার সময় এভাবে এক সময় কিন্তু আঙ্গুল তোলেন। আপনারা জানেন কোন সময় তোলেন? এরকম বসে থাকেন, এই আঙ্গুল তুলে আপনারা কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দারা যে আত্তাহিয়াতুর শুরুতে আত্তাহিয়াতুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে আঙ্গুল তুললো, এরা কি তোমাকে দেখছে? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পারমাণবিক বোমা আগুনের চুলার মধ্যে পড়লো, সে আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিল। ভারত যদি এখন বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটা বোম মারে, মনে করেন একটা অ্যাটম বোম মারলো, কথার কথা, অ্যাটম বোম মারার পরে আপনাকে এই সান্তাহারে এলাকাতে এসে পড়লো, নিচ্ছে না শুনুন ভাই, এই সান্তাহারে এলাকাতে এসে পড়লো, পড়ার পরে আচ্ছা আপনারা বলেন তো নমরুদের আগুনের চুলা জ্বলাইছে কে? আল্লাহ জ্বলাছে। নমরুদ জ্বলাছে। যখন কে জ্বলাছে? অ্যাটম বোমা বানাইছে কে? ভারত। তাহলে যাই জ্বলালো তাই তো পুড়াবার পারলো না, পুরানোর ক্ষমতা কার হাতে? তাহলে অ্যাটম বোমা মনে করেন আপনাকে এই বড় আঁকের এলাকাতে এসে পড়লো, বিশাল একটা বোম, 27 টন ওজন। এরা মনে করছিল এক বোম মারমো গোটা বগুড়া সরকার হয়ে যাবে, কিন্তু বোম মাটির পড়ে বলতেছে, আল্লাহ ভারতের মালওয়ানের বাচ্চারা তো বোম মারলো, তা আমরা বোম কি করব? আল্লাহ বলতেছে ফুটিস না। নমরুদের আগুনের চুলাক আল্লাহ কি বলতেছে? জ্বলিস না। বোমক আল্লাহ বলতেছে ফুটিস না। আপনারা বলেন তো বোম কি ফুটতে পারবে? তো বোম কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ তুমি যদি আগুনের চুলাক শান্তির বাগান বানায় দাও, তাহলে বোমক তুমি বোম না রাখে কিছু বানাও। তখন আল্লাহ বলতে, ঠিক আছে তোকে মিষ্টি তরমুজ বানিয়ে দিলাম, যা। এখন বোম মিষ্টি তরমুজ হয়ে যদি এলাকার মধ্যে পড়ে থাকে, এই এলাকার ছেলেপেলেরা কিন্তু মোটামুটি দুষ্ট আছে, ওরা চিন্তা করবে ওরা কি পড়ে আছে, আগে কাছে এসে হাত দিয়ে লাভবি টিপবি, তারপরে দেখবে এটা তরমুজের মতন। বাড়ি থেকে সরিয়ে নিয়ে বটিয়ে নিয়ে যখন কাটা কাটা খায়, তারা দূর থেকে দূরবীন দিয়ে দেখতেছে আমাদের বোম বাংলার যুবকেরা কাটা কাটা খায়। আল্লাহ বলেছেন ফাল্লিয়াবুদু
রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ওই ঘর মানে ওই মসজিদের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে দিব। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর দুই নম্বর পুরস্কার হলো ভারত বলো, আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, কোন দেশের বোম থেকে অ্যাটম থেকে আমি আল্লাহ তোমাদের পুরি নিরাপত্তা দিয়ে দিব। কি মনে করতেছেন আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ওই ঘরের মালিকের গোলামি নামাজ পড়তে গেলে বক্তার ওয়াজ যে নামাজ হবে না, নামাজ কায়েমের আন্দোলন করে সংসদের মধ্যে ভালো মানুষ পাঠায়া নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। বহু ওয়াজ করছি আমি, বহু ওয়াজ করছি, আমার ওয়াজ শুনে মুয়াজ্জিনই চেতন পাইনি জানেন। আমি এমন ওয়াজ করছি, ওয়াজ শুনে মুয়াজ্জিন বাড়ির যা ঘুমাছে, হায় রে মুয়াজ্জিন আর চেতন পাইনি। বারে যারা ওয়াজ শুনবার যায়নি তারাই চিন্তা করতেছে যে চারিদিকে আযান হলো, আমাদের মসজিদে হলো না কেন? ওরা মসজিদে এসে দেখে তালা লাগান, মসজিদে দেখে তালা লাগান, কে রে মুয়াজ্জিন? তখন একজন বলতেছে মুয়াজ্জিন হয়তো অসুস্থ পারে। তখন কি বলতেছে না, কথাটা বলেন ভাইজান, আমি কথাটাই বলি। তো এখন এই মুয়াজ্জিন সাহেব যায় দেখে বাড়ি ঘুম পাড়তেছে, এখন এই 2-3 জন ডাকতেছে, চাচা চাচা আপনার কি শরীর খারাপ নাকি? তো চাচা দরজা খুলে বলতেছে ভাই কি হচ্ছে? চারিদিকে আযান হয়ে গেল, মসজিদ তালা খোলেননি। মুয়াজ্জিন কান ধরে তওবা করতেছে, আর জীবনে ওয়াজ শুনবো না, কারণ এই ওয়াজ শুনবার যায় আমার এত ঘুম হচ্ছে, আমি চেতন পাইনি। তার মানে কি বুঝতেছেন? বাংলাদেশের ওয়াজ দিয়ে মুয়াজ্জিন চেতন পায় না, সে ওয়াজ দিয়ে বাংলাদেশের মুসলমানকে নামাজি করা যাবে না। ধরে তোর কথা কন না কেন? ওয়াজ দিয়ে নারীদেরকে পর্দানিশী করা যাবে না। অনেকেই বলে হুজুরে এমন ওয়াজ করবেন মেয়েরা যেন পর্দানিশী হয়। আরে আমি তো সেই 5 ফিট থেকে ওয়াজ করবে যাচ্ছি আপনাকে আদম দিঘিতে। আপনি কি করেন? আপনার বউ যে মাথার চুল বেচা খায়, আপনি কি করেন? এই মরদ, আপনি কি করেন? মরে গেলে 5 কাপড় দিবেন, আপনার বউ মরে গেলে কয় কাপড় দিবেন? কয়টা দিবেন? 5টা কোন জায়গাত লাগাবেন? বললেন তো 5টা দেবো, লাগাবেন কোন জায়গা? পুরুষের মতোই 3টা কাপড় পরার লাগে, পুরুষের মতোই। আর 2টা কাপড় মেয়েদের বেশি 2 জায়গাত লাগার লাগে, একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। এখন আপনার বলেন, যেই মেয়ে জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, মরার পরে ওর মাথার কাপড় বান্ধা কাম হবে? এই জন্যে ভাইজান নারীদের পর্দা, পুরুষদের নামাজ, এইগুলো আর ওয়াজ দেওয়া হবে না। এইগুলো আল্লাহর কোরআনের সমাজ কায়েম করে চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, সেই জন্য আলোচনা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন আপনি যান। আচ্ছা ঠিক আছে, ভাইকে আমি বসালাম যে ভাই আবার চিন্তা করবি আমি যাওয়ার পরে আর কি ওয়াজ করে। সুবহানাল্লাহ, একেবারে খোকা ভাইয়ের মতোই রে। আমার খোকা ভাই যতদিন জীবিত আসলো, আমি যত মাহফিল করছি আমার কয় হুজুর কোরআনের যা আছে ডাইরেক্ট মারেন তো। সেই পরিবার, মাশাআল্লাহ। এগুলো দেখেন তো কি লেখছে। হ্যাঁ, একটু সবাই জিকির করেন। যারা দাঁড়াচ্ছেন জায়গা পাচ্ছেন একটু বসেন তো, বসেন। চাপে চাপে একটু আসেন তো ভাই। এখানে খালি ওয়াজ না রে, ওয়াজের পরে একের গোস্ত দিয়ে বিরিয়ানি আছে, বোঝেন না? আপনারা মনে করছেন খালি খালি ওয়াজ, গোস্ত বিরিয়ানি আছে। এই জন্য একটু 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 সামনের দিকে চাপেন তো, আল্লাহর রাস্তায় চাপেন। হ্যাঁ, জিকির করেন আর সামনে চাপেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই সূরা মুলকের এই দুইটা আয়াতের ব্যাখ্যা করব আপনাদের কাছে। সুন্দর আমল। আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে ভোটের আগে, দায়িত্ব পাওয়ার আগে নেতা নরম না দায়িত্ব পাওয়ার পরে নরম? বুঝে শোনা করবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতারা ভোটের আগে গরম থাকতে পারে, কিন্তু নেতা হওয়ার পরে তারা নরম হয়ে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন, ভোটের আগে 12 তারিখে নির্বাচন হবে, এখন নেতারা এত নরম হয়ে গেছে। আমাদের এলাকার এক নেতা গাড়ি থামে নিচে নামে সালাম দিছে। কাক সালাম দিছে জানেন? ফকিরক সালাম দিছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে মাথা ঘুরাই বলে, বাবা কাক সালাম দিলে? তাই আপনাকে দিলাম চাচা, আমি ভিক্ষা করে খাই। বলে ভোটের আগে আপনিও যা আমিও তাই। কিন্তু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেই সুন্দর আমলের পরীক্ষা হবে সেইটা বোঝানোর জন্য বলতেছি। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র গঠন হলো, আপনারা বলেন তো, হযরত ওমর দায়িত্ব পাওয়ার আগে কেমন ছিল? কবার পড়ে না? হযরত ওমর দায়িত্ব পাওয়ার আগে কেমন গরম। কোন রাস্তা দিয়ে যদি হযরত ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে কয়দিন ভয় পায়। কিন্তু যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে হযরত ওমর কেমন নরম হয়েছে। একদিন গভীর রাত্রে হযরত ওমর মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে, কে কেমন আছে দায়িত্ব পাওয়ার কারণে, কে কেমন আছে নিজের চোখে দেখার জন্য দিনের বেলা সম্ভব না। কারণ দিনের বেলা ঘুরবার গেলে মানুষের সঙ্গে মুসাফা করতে সময় শেষ। ধরে কর কথা ঠিক কিনা? কারণ আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। সেই জন্য হযরত ওমর দিনের বেলা না ঘুরে রাতের বেলায় চোরের মতন চুপি চুপি, কোনো বডিগার্ড নাই, র্যাব নাই। কারণ বাংলাদেশের মতন 96টা দেশ, আমাদের বাংলাদেশ 96টা একত্র করলে যত বড় দেশ হবে, তত বড় দেশের খলিফা হলেন হযরত ওমর। আল্লাহর আইন দিয়া রাষ্ট্র চালায়। রাতের অন্ধকারে ঘুরতেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা তাঁবু টাঙ্গানো আছে, আর তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। তাঁবু টাঙ্গানো আছে, আর তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ কখনো উত্তরে যায়, কখনো দক্ষিণে যায়। একবার উত্তরে যায়, একবার দক্ষিণ। এই কথাবার্তা কে করে? কথাবার্তা কেন ভাই? ইশারার দ্বারা কাম করেন তো। ওই পুরুষ মানুষটা একবার উত্তরে যায়, দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তা করলেন, পুরুষ মানুষ যদি অস্থির হয়ে যায়, সেই সমাজটা নষ্ট হয়ে যাবে। পুরুষকে অস্থির হলে চলবে না, পুরুষকে স্থির হওয়া লাগবে। পুরুষকে কি হওয়া লাগবে? অস্থির হবি নারী। অস্থির কে হবে? আল্লাহ যখন বলেছে ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যায়ও না। জান্নাতের মধ্যে আল্লাহ যখন বলল ওই গাছের কাছে যায়ও না, আপনার বলেন তো কে গেছে? আদম আলাইহিস সালাম স্থির হয়ে বললেন, আল্লাহ যখন নিষেধ করেছে আমি যাব না। কিন্তু হাওয়ার কথাকে নিষেধ করলো কেরা? এই তো অস্থির মেয়ে মানুষের আরো অস্থির ভাই। দীর্ঘদিন আমাদের বাংলাদেশ শাসন করেছে মেয়ে মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মরদ গুলো দিয়ে কুটিয়ে গেছিলাম, আমাকে খোঁজই পাওয়া যায়নি রে। আল্লাহর কি কাম, একজন বিদায় লিছে আর একজন পলে আছে। আপাতত আর কোনো মেয়ে মানুষ আমরা পাচ্ছি না। এই জন্য একটা স্লোগান দেব, মেয়ে মানুষের দিন শেষ, এখন থেকে মরদ মানুষের বাংলাদেশ। সবাই দেন 10, 20, 50, 100 টাকা, একটু জিজ্ঞেস করেন লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে ঘরে রেস্টে ছিলাম, আমি কিন্তু আজকে দিনে ওয়াজ করে এখানে খুব আগে ভাগাইছি, মানে মাগরিবের পরপরই আপনাকে মাহফিল আইছি। যেখানে রেস্টে ছিলাম, হাইরে খাওয়ার ভিড়ে ভাই। তো যে লোকগুলা খেলো, এরা কি টাকা দিয়া খেলো না ফিরি ফিরি খেলো? হ্যাঁ, যাইনি। বাংলাদেশের এমন কোন হোটেল আছে ফ্রি খাওয়া? এটা বাপের হোটেল হয়, বাপ মাদ্রাসাত খাবে রে। বাপের হোটেলে তো ফ্রি খেলে বাপ মাঝে মাঝে গেলাই না, এই খালি ফ্রি ফ্রি খাস, কাম করিস না। ভাইজান, আমি খুবই খুশি। মাদ্রাসা প্রথম, আমি তো বহুদিন আগে থেকে এখানে আসা শুরু করছি, অনেক আগে থেকে। এবার মাদ্রাসা দেখে খুব ভালো লাগলো। প্লাস্টার করা লাগবে, একটু সিমেন্টের দরকার। আপনারা এই দিক দিয়ে হাত খুলতেছেন না। এক বস্তা সিমেন্ট কয় টাকা ভাই? হুজুর সারা যেমন লিয়ে গেলে একবার দাওয়াত দিবার যাবেন, হুজুরকে একবার দাওয়াত দিবার যাবেন, হুজুর সারা যেমন লিয়া কি করছে। হ্যাঁ, এই যায় দেখে আসবেন। যারা আমাকে দাওয়াত দেয়, আমার আব্দুল সামাদ ভাই তো গেছে মেলাবার। প্রথম যখন গেছে তখন আমার জায়গা ছিল মাত্র 12 শতক জায়গার উপর মাদ্রাসা। তারপরে সেখান থেকে হলো 45 শতক, সেখান থেকে হলো 100 শতক, এখন সেখানে হচ্ছে 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কমপ্লেক্স, আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়াম পর্যন্ত করছে। এইগুলা টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা লেনি। সম্পূর্ণ টাকা হলো ওয়াজের টাকা। এই ওয়াজ করে যে টাকা আপনারা দেন, এই টাকা 10 ভাগ করে 1 ভাগ আমার পরিবারের জন্য, 9 ভাগ আল্লাহ রাসূলের জন্য। কাম কি খারাপ করছে? এই জন্যই তো আমি কই যে অনেকগুলো চলে দাওয়াত দিবেন। এখানে আসার পরে অনেকগুলো দাওয়াত দিবেন। হুজুর দাওয়াত আমার মাদ্রাসায় যাবেন শনিবারে, যা দেখে আসবেন মালটা কি করছে। 10 জন মিলে একটা মাদ্রাসা তৈরি, 1000 জন মিলে পারতেছেন না। আর সেখানে আপনাদের দোয়ায়, আপনাদেরই টাকা। আমি যখন ছাত্রদের জন্য দোয়া করি, তখন আমি কিন্তু আমার জন্য দোয়া করি না। আমি বলি যারা আমাকে দাওয়াত দেয়, এই বুড়া বয়সে সব বক্তা বউলে শুতে আছে, না হয় কব্বরত গেছে। কথা কর না কেন ভাইজান? আমার মতন যারা বক্তা অধিকাংশই মরিছে, আর যে কয়টা বেঁচে আছে এরা আর চলতেছে না, এরা বউলে শুতে আছে। তা আমি চলতেছি কি জন্য? এটা আপনাকে টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ বানাচ্ছি। ওই এতিমেরা আমার জন্য দোয়া করে যে হুজুর যতদিন ওয়াজ করবার পারবি ততদিন আমাকে খাওয়া দাওয়া ভালো হবে। এই মাঝখানতে এমন অসুস্থ হয়েছিলাম আমি, গলাতে কথাই বের হচ্ছিল না, বুঝছিলেন তো? যাই হোক, এগুলা কথা হুজুরে বলেন না যে হুজুর খালি টাকা লিয়া যায়, টাকা লিয়া যায় হুজুর, জোর করে হুজুরের টাকা দেয়। এ ভাই আমার কতবার গেছে, আপনাদের এলাকার কত লোক দাওয়াত দিবার চায়, আমি নিবারই চাই না, নিবার পারিও না। এরকম কথা বললে বক্তার মনে কষ্ট হয়। সব জায়গায় সব কথা বলতে নাই। আমার কথা কি বুঝতে পারলেন? সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি। জি, পাগড়ি এখনো দেননি? কে রে, পাগড়ি কার মাথা দেন? নিয়ে আসেন, নিয়ে আসেন। মাইক দেখো দেন, এটা চালু করতে হবে, এটা চালু করতে হবে। কে রে মাইক আলা ভাই ফুটি রে, কোরআন শরীফের জন্য মায়েরা 1500 টাকা দান করছে, 3টা কোরআন বাবদ। আল্লাহ কবুল করে।
আসসালামু আলাইকুম। প্রত্যেক বছরের ন্যায় এবারে দরুদ কুরআন হাফেজিয়া মাদ্রাসা থেকে একজন হাফেজ কোরআন খতম করছে। সম্মানিত হাফেজকে তার সম্মানে তাকে প্রদান করা হবে। হাফেজ মোহাম্মদ মাহিন হোসেন, হাফেজ মোহাম্মদ মাহিন হোসেন, পিতা কারিমুল ইসলাম, গ্রাম চান্দখানা, ডোমার, নীলফামারী। ইনার জাগিরদার মোহাম্মদ মাহবুব, ঠিকানা বড়াইখিরা, সোনারপাড়া। উক্ত হাফেজকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করা হইতেছে এবং তিনার পিতা এবং জাগিরদার মোহাম্মদ মাহবুব হোসেনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইতেছে। সাড়ে 12টা পর্যন্ত, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। যাহা দিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আশ্রয় আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা কবুল করে। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের আল্লাহ মাফ করে দেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, এই মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যার মাথায় পাগড়ি পরানো হলো, সকলকেই আল্লাহ কবুল করে। আল্লাহ মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নেয়। আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে, দানও করেছে। আবেদা সালিয়া পদ্মা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেয়। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ শুধু কোরআনের ওয়াজ শুনবো না, আগামীতে বাংলার জমিনে কোরআন মোতাবেক আমরা চলতে পারবো এমন একটা পরিবেশ আমাদেরকে দান করে দেন। আল্লাহ এ মাদ্রাসার সমস্ত তালবে ইলমদের কবুল করেন। আল্লাহ সবাইকে হক্কানে হাফেজ আলেম হিসেবে কবুল করেন। এই বড় আখিরা মাদ্রাসার উপরে রহমত বরকতের দরজা খুলে দেন। আল্লাহ প্রবাসীরা দোয়া চেয়েছে, দান করেছে, আল্লাহ তাদের জন্য আমরা খাস করে দোয়া করি। আল্লাহ তাদের প্রতি খাস রহমত নাজিল করো। যেখানেই থাক ভালো থাক, প্রতি বছর যেন মাহফিলের জন্য অকাতরে তারা দান করতে পারে এমন ইমানি শক্তি আল্লাহ দিয়ে দাও। মোনাজাতের পরে তাবারকের ব্যবস্থা করা হয়েছে। এই তাবারক নেওয়ার সময় কেউ যেন হইচই না করে, শান্তি শৃঙ্খলার সাথে ভদ্রতার সাথে
এই তাবারকগুলো সবাই যেন নিতে পারে এমন বুঝ এবং বিবেক আল্লাহ সবাইকে দান করে দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করেন, প্রধান অতিথিকে আল্লাহ কবুল করেন, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করেন, আলেম ওলামাদের কবুল করেন, হাফেজকারীদের কবুল করেন, মুরব্বীদের কবুল করেন, যুবকদের কবুল করেন। মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।